وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, আর যা খুশি তৃপ্তির সঙ্গে পানাহার করো। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই একটা বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তো জালিমদের কাতারে শামিল হয়ে যাবে। খেলাফত বুঝে নেবা। এত কথা বুঝাতে, একটি কথা বুঝাতে এতগুলো কথা বললাম। আদমকে তৈরির পর বেহেশতে আল্লাহ তাআলা দুইটা হুকুম করলেন, একটা আদেশ, একটা নিষেধ। সব খাও, এটা হুকুম, আদেশ। আর এইটা খাইও না, এটা নিষেধ। আরবিতে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আদেশ মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। কথা বলেন। আদেশ মানা, নিষেধ ছাড়া, তাকে কি বলা হয়? ইবাদত। ইবাদত শুরু হলো কই? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে। আল্লাহ আদমকে হাওয়াকে তৈরি করলেন আর ইবাদতকে জান্নাতে ফরজ করে দিলেন। তাহলে ইবাদতের শুরুটা দুনিয়ায় না, ইবাদতের শুরু কই? এবার আসবে খেলাফত। কি আসবে? কিভাবে তা দেখেন। শয়তানের প্ররোচনায় হযরতে আদম এবং তার স্ত্রী হাওয়া নিষিদ্ধ বৃক্ষ গন্ধম খেলেন। আল্লাহ পাক তাদের পোশাকগুলো কেড়ে নিলেন। ঠিক কিনা বলেন? বেহেশতের 3 গাছের পাতা দিয়ে হযরতে আদম এবং তার স্ত্রীর লজ্জাস্থান ঢাকলেন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিলেন। আদমকে বহিষ্কার করলেন জান্নাত থেকে, হাওয়াকে বহিষ্কার করলেন। একজন নামলেন শ্রীলঙ্কায়, আরেকজন সৌদি আরবের জেদ্দায়। দুইজন দুই জায়গায়, একজন শ্রীলঙ্কায়, আরেকজন জেদ্দা। আমি জেদ্দাতে মা হাওয়ার কবর জিয়ারত করেছি। প্রায় তো 25 হাত লম্বা হবে। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। আল্লাহ আদমকে দুইটা পানিশমেন্ট দিলেন। একটা হলো বাড়ি থেকে বের করছেন, দ্বিতীয়টা হচ্ছে স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। এটা হচ্ছে বিরহ যন্ত্রণা। এটা কি? এটা খুব কষ্ট লাগে, খুব কষ্টের জিনিস, ঠিক কিনা? তারপর ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদম আলাইহিস সালাম তাফসীর খাজেনে এসেছে, যখন তাকে নামানো হয়েছে সময়টা ছিল সুবহে সাদিক, ফজরের সময়। তিনি পাহাড়ের উপরই 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। যে আল্লাহ বেহেশতের কিছুই তো দুনিয়ায় নাই, শুধু সময়ের একটু সাদৃশ্য দেখা যায়। সুবহে সাদিকের সময় জান্নাতের সময়ের সাথে সাদৃশ্য রাখে। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত তক বান্দাদের জন্য আল্লাহ ফজরের ফরজ হিসেবে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। পাহাড় থেকে নেমে আসলেন, শুরু করলেন রোনাজারি আর তাওবা। বছরের পর বছর কান্না করলেন। একটি বর্ণনায় 360 বছর, আর একটি বর্ণনায় 460, আর একটি বর্ণনায় 600 বছর। তার মানে শত শত বছর হযরতে আদম গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনাজারি করলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পেলেন না।
হঠাৎ হযরত আদমের মনে পড়ে গেল বেহেশতে তিনি যখন সেজদা থেকে মাথা তুলেছেন আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলেন। ইমামে হাকিম মুস্তাদরাকে রওয়ায়াত করেছেন ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলেই ফাকাস সামাওয়াতি সাবঈন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছে। আদম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ মুহাম্মদ কে যার নাম তোমার নামের সাথে লিখে রাখছো? আল্লাহ বলেছিলেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম আকাশ জমিনও বানাতাম না, তুমি আদমকেও বানাতাম না। একটি দুইটি নয়, মুআজ্জাম তাবারানী সহ 5টি হাদিসের কিতাবে এসেছে বিশুদ্ধ সনদে আদম আলাইহিস সালামের যখন রাসূলুল্লাহর কথা মনে পড়ল তিনি হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন শত শত বছর তওবা করলাম, দোয়া কবুল হয় নাই। ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আমি যে গুনাহ করেছি আজকে আমি তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তোমার কাছে তওবা করলাম, আমার সমস্ত গুনাহ তুমি maaf করে দাও। হাদিসের অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম قد غفرت ذنبك وجعلتك من الانبياء। আল্লাহর পক্ষ থেকে আবার চলে আসলো রে আদম ক্ষমা করতে চাই নাই কিন্তু আমার আখিরি নবী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে তোমার জীবনের সব মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই নয়, তুমি আদমকে আমি আল্লাহ, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানাই দিলাম। এবার আসলো আদম আলাইহিস সালামের সাথে হযরত হাওয়া সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আদম আলাইহিস সালাম হাজ্জা আদমু 40 হাজ্জা বিল মাশি, তাফসীর বাগাবীতে এসেছে পায়ে হেঁটে হযরত আদম 40 বার হজ করছে। কতবার? 40 বার। এবং মুহাদ্দিসদের মতে মিনাতে যে মসজিদ আছে মসজিদ আল খায়ফ, নাম শুনছেন না? মসজিদ আল ওখানে হযরত আদমের রওজা। তবে মানুষের জানা নাই, অধিক সংখ্যক মুহাদ্দিসদের মতে মসজিদ আল খায়ফে হযরত আদমের রওজা। কথা বুঝতেছেন? এবার আল্লাহর পক্ষ থেকে আসলো খেলাফতের দায়িত্ব। সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? খলিফা। কি ছিলেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, বিধান চলে আসলো। ইবাদত আর খেলাফতের মধ্যে পার্থক্য কি? হুকুম মানা, নিষেধ ছাড়া তার নাম হচ্ছে ইবাদত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো তার নাম হচ্ছে খেলাফত। আমি বুঝাইতে পারি নাই, আবার বলছি, হুকুম মানা, নিষেধ ছাড়া তার নাম কি? হুকুম মানানো, নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া মুসলমানদের জন্য ফরজ। আর সেই মহান আদর্শকে শিক্ষা দিতেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাতকে বরণ করে নিয়েছে। এই শিক্ষা থেকে আমরা মুসলমান দূরে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন? একটা হুকুম মানা, আদেশ মানা, নিষেধ ছাড়া তার নাম হচ্ছে ইবাদত। তার নাম কি? আর আদেশ মানানো, নিষেধ ছাড়ানো তার নাম কি? আমি সহজে বুঝাই, খুব সহজে। নামাজ পড়া কি? ইবাদত। নামাজ পড়ানো কি?
এখন আপনি কোন স্তরে গেলে নামাজ পড়াইতে পারবেন? আল্লাহর হুকুম হচ্ছে মুসলিমগণ আল্লাহর ভূখণ্ডে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে ভূপৃষ্ঠের প্রোপাইটার বানায় দেই, মালিকানা যদি জমিনের দান করি, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। নামাজ পড়া এক জিনিস, আজ নামাজ ভূখণ্ডে কায়েম করা আরেক জিনিস। যেমন আমরা অধিকাংশ মুসলমান বাংলাদেশে হানাফি মাযহাব মানি। কি মাযহাব? ঠিক না? হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে অন্যান্য মাযহাবের ফতোয়া আরো কঠিন বেনামাজির ক্ষেত্রে। আহমদ বিন হাম্বলের ফতোয়া হচ্ছে ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে বেনামাজি, ইমাম আহমদ বিন হাম্বলের মতে তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। হত্যার পর তার জানাজা নাই, দাফন নাই, কাফন নাই। এটা কার ফতোয়া? আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ফতোয়া। কঠিন না? শাফি এবং মালিক ওনাদের মতে ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। হত্যা করা যাবে হদ হিসেবে। কি হিসেবে? অর্থাৎ তিন মাযহাবের ইমামের মতে বেনামাজি শাস্তি কি? কথা বলেন। ঢাকায় এক সেমিনারে আমার এই বক্তব্য শুনে একটা বুদ্ধিজীবী ছিল না, জাফরুল্লাহ চৌধুরী, নাম শুনছেন না? একটা মহাবুদ্ধিজীবী। অবশ্য ডিবেটে আমার কাছে পরাজিত হয়েছে সে। এখন এক সেমিনারে আমার সাথে আছে, বুঝলেন? আমি আবার সেমিনার, টকশো ডিবেট সেমিনার গুলো অবিশ্বাসী নাস্তিকদের সাথেই বেশি করি। বুঝতে পারছেন? তো জাফরুল্লাহ চৌধুরী আবার মাইক নিছে। মাইক নিয়ে বললো, কেন একটা লোক নামাজ পড়বে না, এটা তার মন চাইছে পড়বে না, তো ইসলামী রাষ্ট্র কেন ব্যাট লাগাবে? এটা কি অমানবিক নয়? আমি আবার যে মাইক নিছি, মাইকটা বললাম, এটা ভিডিওটা খুব বেশি ভাইরাল আছে। আমি বলছি, জাফরুল্লাহ চৌধুরী সাহেব, যে অমুসলিম, মুসলিম হয় নাই, সে যদি নামাজ না পড়ে, ইসলামের বিধান তাকে কিছুই বলা যাবে না। সে অমুসলিম, সে তার মতো থাকবে। কিন্তু যে মুসলিম হয়ে গেল, তাকে নামাজ পড়তেই হবে। যেমন সেনাবাহিনীতে যারা ভর্তি হতে যায়, তাদেরকে ট্রেনিং দিতে হয় কিনা? ওই ট্রেনিং এ সামান্যতম ব্যতিক্রম হলে স্কেল দিয়া পিটায়। কি দিয়ে পিটায়? বুটের লাঠি তো আছে, স্কেল দিয়ে পিটায়। বলে মুসলমান হয়ে যাবার পর আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করছেন আপনি, এটার বহিঃপ্রকাশ হচ্ছে সালাতের মাধ্যমে। সেই সালাত আপনি বাদ দেন, আপনি যেহেতু মুসলিম দাবি করছেন, আপনাকে পানিশমেন্টের আওতায় আসতেই হবে। সেটা অমানবিকতা নয়। জাফরুল্লাহ চৌধুরী একেবারে চুপ হয়ে গেছে, তার মুখে আর কথাও বের হয় না। তিন মাযহাবের মতে বেনামাজি শাস্তি কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। আবু হানিফা এমনি ইমাম আযম হয় নাই। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, ওনারা কথায় কথায় আবু হানিফার ভুল ধরে। ভাই প্রাইমারির ছাত্র আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
প্রাইমারির ছাত্র কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভুল ধরতে পারে? কথা বলেন না। ছোট বাচ্চা, তাকে শেখানো হয়েছে এ ফর অ্যাপল, বি ফর বল। সে শুধু শিখছে বি দিয়া কি হয়, বল। তার বাবা প্রফেসর বলতেছে বি ফর ব্যাট। কয় না বাবা, তুমি জানো না, বি ফর বল। ও তো প্রাইমারির ছাত্র, ও শিখছে বি ফর বল, বি ফর ব্যাট, বি ফর ব্যাল, এগুলো সে মানবে না। মানবে না। তো ছেলে ভুল করতেছে, তার বাবা যিনি বিশ্ববিদ্যালয়ের তার দেশের যে নামাজাবি ভাইরা আছে, পড়াশোনা তো নাই কিছুই, ইমাম আজমের ভুল ধরে। এটা হচ্ছে প্রাইমারি ছাত্রের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরা। আবু হানিফা এমনি এমনি ইমাম আজম হয় নাই। ওনার ফতোয়া বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না।